আমাদের দলিত বাড়িতে আমাদের তফসিলি বাড়ির একটি মেয়ে বোন যিনি পাত্রপাড়া থেকে গুন্ডা মস্তানদের বিরুদ্ধে কোটিপতিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। অনেক মহিলা লড়েছেন, লড়বে একজন, ভদ্রভাবে একজন। তাই মোদিজি আমাদের এই গরিব বোনটিকে, আমাদের ভূমিকন্যাকে, আমাদের এই দিদি ভাইকে মোদিজি গ্রহণ করেছেন এবং তাকে পদ্মফুল চিহ্নের প্রার্থী করেছেন শক্তি স্বরূপা রেখা পাত্র মহোদয়া। রেখার কত নম্বরে নাম আছে? 3 নম্বরে ভোটটা দিতে হবে। কেন দিতে হবে? কারণ হাজি নুরুল টেস্টেড এবং রিজেক্টেড। হাজি নুরুল সাহেব তাকে টেস্ট করেছেন তো আপনারা। 9 সালে এমপি করেছিলেন মমতা ব্যানার্জি, জিততে পারত না। জ্যোতিরা বাদুড়িয়ার সর্বজন শ্রদ্ধা নেতা কাজী আব্দুল গফুর সাহেব অথবা বসিরহাটের কংগ্রেস নেতা অসিত মজুমদার সাহায্য না করতেন। তারপরে 14 সালে যখন ভোট হয়, জনগণ এত ক্ষিপ্ত ছিল, বেগমগার অশান্তি, কাটমানি, তাকে সরিয়ে ইদ্রিস আলী সাহেবকে প্রার্থী করেন এবং হাজি সাহেবকে পাঠিয়ে দেন মুর্শিদাবাদের কোথাও একটা লড়তে। সেখানে তিনি থার্ড হন, জামানত জব্দ হয়। তারপরে আবার হাড়োয়ার এমএলএ হিসেবে সবাই তাকে জানে। লোককে ভোটটা দিয়ে ভোট নষ্ট করবেন না। ভোটটা কিসের ভোট? দেশের ভোট। কত আসন? 543। 3টে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। মধ্যপ্রদেশের খাজুরাও, ইন্দোর, গুজরাটের সুরাট। চাইছেন, তাকে ফোন করে কথা বলেছেন। বারাসাতে মোদিজির সবাই যাকে আবার আপনারা দেখবেন মোদিজির পাশে, সেই শক্তি স্বরূপা মোদিজির প্রার্থী রেখা পাত্রকে দিল্লিতে পাঠালে লাভ হবে? পচা পুকুর তৃণমূলের হাত ধরলে লাভ হবে। তৃণমূল 45টা আসনে লড়ছে, বাংলার 42, আসাম 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1, লাগবে 272। ভোট নষ্ট করবেন না, সঠিক জায়গায় দেন। আর সিপিএম তো সাইন বোর্ড হয়ে গেছে। সিপিএম ভোট কাটার জন্য দাঁড়িয়েছে। তোলামূলের ভিটিম, শতরূপ স্বয়ং মীনাক্ষী বলে চোর ধরো জেল বড়, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়াচিনি বলে চোররা কাছাকাছি আসো। ভাইপো পিসির সঙ্গে দিল্লিতে বসে কফি খাই, বিরিয়ানি খাই, ইটিং সিটিং করে। তাই সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। কেন ভোট দেবেন বিজেপি কে? দেশের স্বার্থে। একটাই ক্যাপিটাল, এখানে সংখ্যালঘু মুসলিম ভোট বেশি। একদিকে মমতা ব্যানার্জি সরাসরি রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ তাদের আক্রমণ করছে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এক করার জন্য। আপনাদের ব্যবহার করছে মমতা ব্যানার্জি। মোদিজির 175টা স্কিম, একটা স্কিমও হিন্দুদের জন্য নয়, ভারতবাসীর জন্য। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সংখ্যালঘু বন্ধুরা কোভিডের ভ্যাকসিন যেদিন নিয়েছিলেন, সেদিন হিন্দু মুসলমানের আলাদা লাইন ছিল না। মোদিজি ভ্যাকসিন দিয়েছে সবাইকে বিনামূল্যে। রেশনটা নিয়ে আসেন, তোলামূলের খালেক ভাইরা চালিয়ে দেয়। এটা তো দিদি দেয়, এটা দিদি দেয় না, এটা মোদি দেয়।
মাথা পিছু 5 কেজি করে। দিদি একটা স্টিকার লাগায়, হাঁড়ি চিহ্ন ভোট দিন খাদ্য সাথী, স্টিকার লাগায়। এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। কেন ভোট দেবেন না? তৃণমূলকে, তৃণমূল মানে চোর, গরু পাচার, নারায়ণ গোস্বামী, কয়লা পাচার, কয়লা ভাইপো, বালি চোর। আপনাদের মুখ্যমন্ত্রীর বালুর এখন খবর কি? বালু বাবু কোথায়? বাকিবুর রহমানকে নিয়ে চাল আর গম বাংলাদেশে পাচার করলো, আর বালু বাবু জেলে গেল, সঙ্গে বাকিবুর রহমান, দিদি আর তবলা। বালু বাবুর মেয়ে এমন টিউশনে পড়ালেন 4 কোটি টাকা অ্যাকাউন্টে। শৌচালয় টাকা মারলো কে? তৃণমূল। আবার 40 লক্ষ আবাস চুরি করলো কে? তৃণমূল। আবার 100 দিনের টাকা চুরি করলো কে? তৃণমূল। আবার হাজার হাজার চাকরি বিক্রি করলো কে? তৃণমূল। আবার ইবিন বাদুরিয়া। আমাদের ব্যাপক লিড হবে। হাড়োয়াতে আমি গণদেবতাকে বলবো, হাড়োয়াটা একটু বদলে দিন না। কত ভোটে তৃণমূল হারে আপনারা দেখবেন। ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট হবে, বাহিনী ভোট করাবে, মমতার পুলিশ ভোট করাবে, চটি করে সিভিক পুলিশ ভোট করাবে? না বন্ধু, হইব না। কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে, ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, একটা বুথে চুরি হবে না, ভোট চুরি হবে না, তৃণমূল জিতবে না। আর মাননীয় সংখ্যালঘু মুসলমান, আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে খাওয়া যায় না। 2021 সালে ভোটে জেতার পরে 22 সালে রামপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মারল কে? তৃণমূল। আবার আমডাঙ্গাতে বিস্ফোরণে 7 জন সংখ্যালঘুকে মারল কে? তৃণমূল। আবার আনিস খানকে বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে মারল কে? তৃণমূল। আবার পঞ্চায়েতে 55 জনের মধ্যে কে? তৃণমূল। আবার জয় শ্রীরাম করি আমার ভগবান রাম। আপনাকে কেউ জয় শ্রীরাম বলতে বলেন? এই তো আমার সংখ্যালঘু মোর্চা আছে, তো ভারত মাতা কি জয় বলে। আমরা আপনাদের রাম রাজ্য দিতে চাই, পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ, সবাইকে দিতে চাই, বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে। সবাই ভালো থাকবেন। ভোট আমি করাবো, তৃণমূলকে চুরি করতে দেব না। আমি 30 তারিখে বসিরহাট আসবো, কালকে তো 8টা সিটি।